বুধবার সকালে কোচবিহার পৌরসভার পক্ষ থেকে হঠাৎই অভিযান চালানো হলো ভবানীগঞ্জ বাজারে। এদিনের এই পরিদর্শনে উপস্থিত ছিলেন খোদ পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। পৌরপতি বাজার পরিদর্শন করেন এবং ভবানীগঞ্জ বাজারে থাকা দোকানগুলির ব্যবসায়িক জিনিসপত্র বাইরে থাকার কারণে ব্যবসায়ীদেরকে অবগত করেন পৌরপতি। ব্যবসায়ীরা যেন তাদের সামগ্রী দোকানের ভেতরেই রাখেন সে কথা বলেন তাদের। এমনকি বাজারের ভেতরে থাকা বিভিন্ন খাবারের দোকানের ব্যবসায়ীদের সাথেও কথা বলে জানান বাজারের ভেতর যেন গ্যাস ওভেন না জ্বালানো হয়, যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা বাজারের ভেতর না ঘটে। এবং সেই সমস্ত খাবারের দোকানের ব্যবসায়ীদের বলেন তারা যেন রান্না বাড়ি থেকেই করে আনে এবং তারপর এখানে বিক্রি করে। আজকের এই পরিদর্শনে বিভিন্ন ব্যবসায়ীদের লাইসেন্স, ট্রেড লাইসেন্স, ফুড লাইসেন্স, এমনকি ফায়ারের কাগজপত্র দেখতে চান পৌরপতি। পরিদর্শন শেষে কি জানাচ্ছেন কোচবিহার পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ, কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সম্পাদক সুরজ ঘোষ এবং বিভিন্ন ব্যবসায়ীরা, শুনুন তাদের প্রতিক্রিয়া। গতকাল ব্যবসায়ী সমিতির সাথে একটা আলোচনা হয়েছে পৌরসভায়, বেশ কিছু জটিলতা এবং সমস্যা নিয়ে কথা হয়েছে এবং কালকেই সিদ্ধান্ত হয়েছিল যে আমরা আজকে এই বড় বাজারটা ভিজিট করব। অ্যাকচুয়ালি বড় বাজারটা আমি এক কথা বলতে গেলে যতুগ্রহ হয়ে আছে এবং এই বড় বাজারে প্রায় খরিদ্দাররা আসতে চায় না, কারণ এর রাস্তাঘাটের সমস্যা রয়েছে, যে উপরতলা থেকে জল পড়ে নিকাশিটা ব্যবস্থাটা, পাইপ লাইনটাও খারাপ রয়েছে এবং পুরনো বিল্ডিংগুলো মাঝে মাঝে কামড়ও ভেঙে পড়ে, নানা রকম সমস্যা রয়েছে এবং ব্যবসায়ীরাও রাস্তা দখল করে সেই দোকানদারি করে, যার কারণে অনেকগুলো কারণের এখানে খরিদ্দাররা আসতে চায় না, আসতেও পারে না। সুতরাং সেই ক্ষেত্রে আমরা আজকে বেড়েছি, দোকানদারদের অনুরোধ করলাম, প্লাস্টিক বর্জন করার জন্য আবেদন করলাম এবং ড্রেন ছেড়ে তার নিজের এলাকার মধ্যে দোকানদারি করার জন্য অনুরোধ করলাম। যদি এরপরও কথা না শোনে তাহলে পৌরসভা পৌর আইন অনুযায়ী যা ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নেবে, সিজ করা হবে, জরিমানা করা হবে। অনেকের দেখা যাচ্ছে ট্রেড লাইসেন্স নেই, খাদ্য সামগ্রী বিক্রি করছে, সেখানে ফুড লাইসেন্স নেই এবং হোটেল আছে তার ফায়ার লাইসেন্স নেই, ট্রেড লাইসেন্স নেই, ফুড লাইসেন্স নেই, সেখানে লাইসেন্স লাগে একটাও নেই। সুতরাং এই একটা দুর্ঘটনা ঘটে গেলে তখন তো অনেক মানুষ, অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং আমরা এই অভিযানটা আরও চলবে। এইচডিও সাহেব তিনিও আজকে আসতেন, কিন্তু এই যে আকাশ খারাপের জন্য হয়তো আসতে পারেননি। আমাদের উচ্চ পর্যায়ের টিম, ফুড সেফটি অফিসার থেকে শুরু করে সব মিলে যৌথ চেয়ারম্যান আসলেন, বাজার কি ঘুরে দেখালেন, কি বিষয় রয়েছে? আপনারা সবাই জানেন ভবানীগঞ্জ বাজারের খুব মারাত্মক অবস্থায়, একটা মৃত্যু ফাঁদ পরিণত হয়ে আছে। দীর্ঘদিন কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির একটা দাবি ছিল মিউনিসিপ্যালিটির কাছে যে এই সমস্ত জিনিসগুলোকে ঠিক করা হোক। কালকে আমরা জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে পৌরপতির সঙ্গে দেখা করেছিলাম, সেখানেই ঠিক হয়। আজকে সকালবেলা যে সমস্ত রাস্তাঘাট চাঙর ভেঙে পড়ছে, শৌচালয়ের অভাব, সেই সমস্ত জিনিসগুলো উনি ড্যামেজ বিল্ডিং এগুলো উনি দেখবে এবং দেখে তার জন্য যে সমস্ত ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থাগুলো নেবে। ইতিমধ্যেই যে সমস্ত জায়গাগুলো আমাদের জায়গা চিহ্নিত করা ছিল আমরা ঘুরিয়ে দেখিয়েছি, উনি এখন ব্যবস্থা নেবে, আমরা সেটাই আশা রাখি। পাশেই দেখা গেল যে উনি অনেকগুলো দোকানে দেখলেন যে ট্রেড লাইসেন্স নেই, এগুলো আপনারা কীভাবে দেখবেন? ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করাটা কোনোভাবেই আমরা মানি না জেলা ব্যবসায়ী সমিতি। যদি কারো ট্রেড লাইসেন্স না থাকে তাদের সবাইকে বলবো খুব দ্রুত ট্রেড লাইসেন্স করে নেওয়া হবে। আর ফুটপাতের উপরে যে মাল শোনাইতে বলে এইটুকুই বলে গেল, আর তো কিছু বললো যে ড্রেনগুলো পরিষ্কার হবে বা ড্রেন হবে বা ড্রেন করবে, কিছুই বললো না। জল পড়তেছে, কাস্টমার দেখাতে হবে, পেচ্ছাপের জল, মুদ্রের জল সব পড়তেছে এখানে, কাস্টমার দেখাতে হবে। আপনার নাম? জয়ন্ত দাস।